হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি লাইফের আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। ঈদ শেষ হয়ে গেল, আপনজনদেরকে নিয়ে পরিবারকে নিয়ে খুব আনন্দে ঈদ কাটালাম। সেই সাথে বাবার বাড়িতেও বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আবার চলে আসলাম কর্মব্যস্ত জীবন নিয়ে। তো সে তারই একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দিনটি ছিল হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দিনে সারাদিন কী করলাম সেটা নিয়ে আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই। শুক্রবার যেহেতু একটু দেরি করেই উঠেছি, তারপরে হচ্ছে সকালবেলা যে আমি ড্রিঙ্কসটা খাই সেটা বানিয়ে নিয়ে বসে ড্রয়িং রুমে আমার হাতের মেহেদিটা দেখছিলাম যে আস্তে আস্তে মেহেদির কালারও কমে আসছে, সেই সাথে ঈদের আনন্দটাও কিন্তু শেষ হয়ে আসছে। তো সেটা শেষ করতে করতে মেয়ে উঠে গেল। প্রথমে মেয়ের নাস্তার ব্যবস্থা করলাম। মেয়ে হচ্ছে পরোটা খাবে না, ও ব্রেড দিয়ে জেলি খাবে। তো ওর নাস্তাটা আগে রেডি করে দিচ্ছি, শুধুমাত্র এক পিস খাবে, আর নাকি খাবেই না, আর সাথে নাকি কলা খাবে। তো এই জন্য আমি একটু ব্রেডের মধ্যে জেলি ভরিয়ে দিচ্ছিলাম আর কলাও নিয়ে খেয়ে নেবে। এইদিকে দেখলাম হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছে। হ্যান্ড ওয়াশটা রিফিল করতে হবে। সপ্তাহের মধ্যে কতবার যে রিফিল করা লাগে আমি নিজেও জানি না। একদম ফুল ভরে দেই না, একটু হাফ করে দিই, তারপরে আবার শেষ হয়ে গেলে আবার রিফিল করে দিই। তো দেওয়ার পরে অনেকটা সময় হয়ে গেল, আমি এখন নাস্তা খাবো। আমার ছেলে ঘুম উঠেনি, আর 2টা দিনে দেখা যাবে ঘুমাতে পারবে, তারপর থেকে স্কুল খুলে যাবে। তো এই জন্য আমি আর ডাকছি না, ঘুমাক যত পর্যন্ত ঘুমানো যায়। তো আমি চলে আসলাম আমার নাস্তাটা তৈরি করার জন্য। আমি এখন একটা পরোটা ভেজে নিব, সেই সাথে ডিম নিয়ে নিব। এটাই হচ্ছে আমার নাস্তা। পরোটা হচ্ছে ফ্রোজেনটাই খাচ্ছি আপাতত, তারপরে আবার বানাবো। যেহেতু মাত্র ঈদের আনন্দটা শেষ হয়েছে, তো এখন অতটা কাজ করতে ইচ্ছা করে না। আবার বাসা থেকে ঘুরে আসছি, তো অনেকটাই শরীরে আলসেমি ভর করেছে। তো ভাবলাম নাস্তা খেয়ে একটু কফি খাই। কফিটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্নাবান্নায় যাই। কারণ আজকে শুক্রবার হলেও আমার হাসব্যান্ডের কাজ আছে, উনি সকাল সকাল চলে গেছে। তো এদিকে আজকে আমি রান্না করব একদম সাদামাটা, কোনো মাছ মাংস কিছুই রান্না করব না, কারণ ঈদের মধ্যে অনেক কিছু খাওয়া হয়েছে। রোজার মধ্যেও দেখা গেছে মাছ মাংস বেশি খাওয়া হয়েছে। এই জন্য আজকে আমি একদম সিম্পল রান্নাবান্না রাখার চেষ্টা করেছি। আর যদি বাচ্চারা খেতে না চায় ওদেরকে হচ্ছে ডিম ভেজে দিব। এখানে আমি রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি, লাল শাক, আলু ভাজা আর ডাল করব। তো আমার তেলের জারটা খালি হয়ে গেছে, সেটাও রিফিল করে নিলাম। রিফিল করে নিয়ে আমি একটাতে লাল শাকটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আরেকটাতে হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। আর আমার ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিয়েছি। এইসব রান্নাটা হয় কি একটু গোছগাছ করতে, কুটাকাটি করতে সময় লাগে, কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। তো এক পাশে হচ্ছে শাকটা বাগার দিয়ে দিলাম, আর এক পাশে ঢেঁড়স ভাজি হচ্ছে। শাকটা অনেক মজা ছিল, অনেক দিন পরে এত সুন্দর একটা মজার শাক খেয়েছি। কারণ লাল শাক দেখা যায় সবটা কিন্তু একদম টেস্ট হয় না। তো শাকটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে আমার হাসব্যান্ড চলে আসছে। তো ওনার জন্য আমি সকালে বেলের শরবত করে রেখেছিলাম, আমারটা আমি খেয়ে নিয়েছি। আর 1 গ্লাস ওনার জন্য রেখে দিয়েছিলাম, এখন ওনাকে দিয়ে দিচ্ছি। এখন মোটামুটি আজানের দিয়ে দিচ্ছে, 12:30 বাজে, শুক্রবার যেহেতু। তো আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, আমরা 3 জন খেলাম। আমার হাসব্যান্ড পরে খাবে, ওনারটা ফ্রিজে রেখে দিয়েছি। আর সাথে হচ্ছে আজকে আলু ভাজার জন্য আবার চলে আসলাম, আলু ভাজাটা করব। আলু ভাজাটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে খায়। আর রান্নাবান্না করতে করতে কিন্তু এর ভিতরে বেসিনে মোটামুটি বেশ কিছু পরিমাণ হাঁড়ি পাতিল জমে গেছে। তাড়াতাড়ি করে আমি সবগুলো হচ্ছে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। একদম ধুয়ে মুছে বেসিনটা ক্লিন করে ফেলেছি। সেই সাথে কিন্তু আমার আলু ভাজাও মোটামুটি হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে আমার আর কিছু রান্না করা লাগবে না। আজকে আমি ডাল রান্না করেছি মূলত হচ্ছে এই আচারটা দিয়ে খাওয়ার জন্য। এই আচারটা হচ্ছে আমার মা বানিয়েছে। নাগা মরিচের বা বোম্বাই মরিচের যে আচারটা, সেটা এত বেশি টেস্টি হয়েছে মাশাল্লাহ। অল্প একটু দিয়েই খুব মজা করে খাওয়া যায়, যেমন ঝাল তেমন ঘ্রাণ। আর এই বোট মরিচগুলো বা নাগা মরিচগুলো হচ্ছে আমার মার ছাদ বাগানে যে গাছ ছিল সেই গাছের মরিচ। এত বেশি টেস্টি হয় আসলেই বলার মতো না। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু রোজার মাসে শিডিউলটা অন্যরকম ছিল। ঈদের সময়ও অনেক উল্টাপুল্টা হচ্ছে, রাতে অনেক দেরিতে ঘুমানো হচ্ছে, এই জন্য বিকেল দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের সবার জন্য এখানে পিৎজা অর্ডার করা হয়েছে। ডমিনোস পিৎজাটার তো আমরা সবাই মোটামুটি ফ্যান হয়ে গেছি। এত বেশি ওভারলোডেড চিজ দেয়, মানে বলার মতো না, আমার তো খুবই বেশি ভালো লেগেছে।
আর আপনারা যদি ডোমিনোস পিৎজাতে অর্ডার দেন ওনাদের পেজে, তাহলে ওনারা 20 মিনিটের মধ্যে দেখা যায় এটা ডেলিভারি দিয়ে দেয়, গরমই থাকে। আমার মেয়ে হচ্ছে সেমাই খাবে, ওর জন্য দুধটা ভিজিয়ে নিলাম, দিয়ে আমরা একটু চা খাবো দুজনে। চাটা বসিয়ে দিলাম, চাটা খেতে খেতে দেখা যাবে দুধটা নরম হয়ে যাবে। তো হচ্ছে দুধটা চুলায় বসিয়ে দিব। আমি সেমাইয়ের জন্য প্রথমে দুধটাকে আলাদা করে শুকিয়ে নিই, তারপর হচ্ছে সেমাইটা রান্না করি। এতে করে সেমাই থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, দুধের একটু ঘন হয়ে আসলে যে ঘ্রাণটা সেটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখন সেমাইটা নিয়ে সেমাইটাকে বসিয়ে দিব। এর মধ্যে দুধও কিন্তু মোটামুটি অর্ধেকের মতো হয়ে আসছে। তো এখান থেকে আমি অর্ধেকেরও একটু কম নিয়ে তারপরে সেমাই বানাবো। অনেক বেশি পরিমাণ বানাবো না, কারণ এতগুলো বানালে খাওয়া হয় না। তো সেমাইগুলোকে আমি যতটা সম্ভব ছোট ছোট করে হাত দিয়ে হচ্ছে ভেঙে নিচ্ছি। আর এর মধ্যে দুধও কিন্তু মোটামুটি অর্ধেক হয়ে গেছে। তারপরে আমি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ঘি দিব। ঘিয়ের মধ্যে দিব হচ্ছে দারচিনি, এলাচ, আর সাথে দিব হচ্ছে তেজপাতা। এগুলো একটু দিলে হয় কি সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো এটাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম সেমাই। সেমাইটা দিয়ে বেশ সুন্দর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। এতে করে ভালো লাগবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। একটু করে হলেও ঘি দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দুধ সেমাইয়ের যে টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো একটু কালারফুল, হালকা একটু কালার গাঢ় হয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে পাশের চুলাতে যে দুধটা হচ্ছে আমি হাফ করে নিয়েছি, সেটাকে এখন এটার মধ্যে ঢেলে দিব। একটু সাবধানে ঢালবেন যেহেতু গরম। তো এখন তারপরে এই দুধের সাথে সেমাইটাকে কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিলেই সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। ঈদের সময় দেখা যায় আমার শাশুড়ি মায়ের ঘরেই হচ্ছে খাওয়া হয়। তো সেমাইটা সেভাবে রান্না করা হয় না। যেহেতু মেয়ে খাবে এইজন্য আমি আজকে রান্না করছি। তো তারপরে এটাকে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। তো এখন এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিব চিনি। চিনিটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। অনেকে কম মিষ্টি পছন্দ করে, অনেকে হচ্ছে বেশি মিষ্টি পছন্দ করে। তো এটা হালকা একটু পানি পানি থাকতে নামিয়ে নেবেন, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা কিন্তু ঘন হয়ে যায়। তো এখন দুধটাকে সেমাইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সেমাই রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, এই জন্য এটা রান্না করতে ইজি মনে হয় আমার কাছে। তো শেষের দিকে কিছুটা কুচি করে কেটে রাখা বাদাম দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এটাকে চেষ্টা করবেন 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে হচ্ছে ঢাকনাটা খুলতে, এতে করে সেমাইগুলো ফুলে আসে, দেখতে সুন্দর লাগে, খেতেও টেস্টি হয়। তো আমার হাজব্যান্ডের গরম গরম খুব পছন্দ, তো ওনার জন্য প্রথমে গরম দিয়ে দিচ্ছি আর মেয়েকে একটু ঠান্ডা হলে তারপরে দিয়ে দিব। এই হচ্ছে আমার একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।